হ্যালো। সো চলো ডেলি প্রেডিকশন, আজকে তোমার দিনটি কেমন যাবে, হেলথ, ক্যারিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ উইথ গাইডেন্স। টাইমলেস, যখন থেকে দেখবে রিডিংটি তোমাদের সাথে রেজোনেট করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এরকম ডেলি প্রেডিকশন পেতে পারো। সো লেটস সি তোমাদের হেলথ আজ সারাটা দিন কেমন থাকছে, ক্যারিয়ার অ্যান্ড রিলেশনশিপ। ওকে, গাইডেন্স। কি ব্যাপার বন্ধুরা, একদম হেলথের দিকে খেয়াল রাখছো না। প্রচণ্ড পরিমাণে কিন্তু তোমরা আবারও কেয়ারলেস হয়ে গেছো হেলথ নিয়ে। আমরা যেরকম আগস্ট মাসে দেখছিলাম প্রেডিকশানে যে হেলথ খারাপ যাচ্ছে, যেতে পারে। সো তারপরে আমরা যে কটা প্রেডিকশান আমরা দেখেছি, যে কটা প্রেডিকশান এখন অবধি দেখেছি, তার মধ্যে অনেক প্রেডিকশানই ছিল যে হেলথটা খারাপ যাবে, কিন্তু মিডিলে কিন্তু কিছু প্রেডিকশান ছিল যে তোমাদের হেলথ কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। বাট আজ কেন, আজ হেলথের দিকে খেয়াল নেই কেন? আজ তোমরা খুবই, এবার আমি বলবো এই যে হেলথে যে তোমাদের আজকে ইস্যুটা মেনলি আসবে বা অলরেডি আসা স্টার্ট করেছে, আবারও যে ইস্যুটা আসা স্টার্ট করেছে, এটা কিন্তু শুধুমাত্র ইমোশনাল পেন, শুধুমাত্র ইমোশনাল পেন। তোমার মন কিন্তু খুবই দুঃখের মধ্যে আছে। হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে কেউ তোমায় ঠকিয়েছে, তুমি কারোর থেকে ঠকে গেছো, তোমার অটুট বিশ্বাস সেটা ভেঙে গেছে জীবন থেকে। হ্যাঁ, জীবনের একটা সুন্দর সব কিছু ভেঙে গেছে। তোমাকে কেউ এত বাজেভাবে ঠকিয়েছে যে তুমি আর কারোর উপর ভরসা করা কোনো কিছু করে উঠতে পারছো না। এই যে একটা ইমোশনাল টার্মোয়াইলের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, আর যার ফলে কিন্তু তোমার এই হেলথ ইস্যুগুলো আসছে। মেনলি তোমার হেলথ ইস্যু আসতেই পারে নার্ভের সমস্যা, কারণ যখনই আমাদের ইমোশনাল আমরা হই তবে কিন্তু আমাদের নার্ভের সমস্যা হয়। অ্যান্ড অফকোর্স এর পাশাপাশি কিন্তু আরও অনেক রকম হেলথ ইস্যু ডেফিনেটলি রয়েছে। সো যেই হেলথ ইস্যুটাই তোমাদের হয়ে থাকুক না কেন, তোমাদেরকে গাইডেন্স হচ্ছে যে কনফিউজড হয়েও না, জীবনে এত কনফিউজড হয়েও না যে কাকে আমি ভরসা করব, আমি কাকে বিশ্বাস করব। এ আমার সাথে এরকম করলো, ও আমার সাথে ওরকম করলো, কেন বারবার আমি, কেন আমার যে এই যে হেলথ ইস্যু, এটার জন্য আমি কী করব? ডক্টর দেখাবো কি দেখাবো না? আচ্ছা, ডক্টর না দেখিয়ে কি আমি দুদিন একটু দেখে নিই না, শরীরটা যদি ঠিক হয়ে যায়? তো হেলথ ইস্যু যদি হয়ে গিয়ে থাকে, শুরু যদি হয়, সো ডেফিনেটলি ডক্টরের কাছে যাও, ডক্টরের অ্যাডভাইস নাও, ডক্টর যা বলছে সেটাকে প্রপারভাবে করো। এর পাশাপাশি কী করবে তোমরা? এর পাশাপাশি মেডিটেশন করো, এক্সারসাইজ করো, মর্নিং ওয়াকে যাও, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের হেলথকে ঠিক রাখার জন্য বন্ধুরা। সো ক্যারিয়ারে তোমরা কিন্তু আজ খুবই লো ফিল করছো। হ্যাঁ, তোমাদের একটা কোনো কিছু নিয়ে রিগ্রেট তোমরা ফিল করছো, এবং তোমরা মনে করছো তোমাদেরকে কেউ ঠকিয়েছে, যার জন্য তোমরা ক্যারিয়ারেও কিন্তু খুব কনফিউজড রয়েছো। সো গাইডেন্স তোমাদের জন্য এটাই, কনফিউজ থেকো না। মাল্টিপল চয়েস তোমাদের জীবনে আসবে, ক্যারিয়ারে কিন্তু মাল্টিপল চয়েস আসবে। ক্যারিয়ারে অনেক মানুষই কিন্তু তোমাকে ঠকাবে, তোমাকে বিট্রে করবে। আর এই জিনিসটাই কিন্তু মূলত এইসব জিনিসের জন্যই কিন্তু তোমার হেলথ ইস্যুটাও কিন্তু তোমার হচ্ছে। তোমার এই হেলথ ইস্যুটা কিন্তু মূলত এইসব জিনিসের জন্যই হচ্ছে। সো তোমায় যদি কেউ ঠকিয়ে থাকে, কেউ যদি তোমাকে ঠকায় ক্যারিয়ারে, বা তোমার যদি কোনো কিছু নিয়ে রিগ্রেট ফিল হয়ও, সো ইউনিভার্স বলছেন এইসব জিনিস থেকে বেরোনোর সময় এসে গেছে। এত কনফিউজড এসবের মধ্যে থেকো না। তুমি যে কাজটা অ্যাট প্রেজেন্ট তুমি যে কাজটা করছো, সেটা ভালো করে মন দিয়ে করো, মনোযোগ দিয়ে সেই কাজটাই করো। সেই কাজটায় দেখো তুমি ধীরে ধীরে কিন্তু তুমি সাকসেস পাবে, ডেফিনেটলি তুমি সাকসেস পাবে সেই কাজটায় ধীরে ধীরে। কিন্তু এই যে কনফিউশনের মধ্যে কিন্তু তুমি থেকো না বন্ধুরা। রিলেশনশিপ কিন্তু তোমার কিন্তু খুব ভালো আর সারাটা দিন তোমার রিলেশনশিপ যাবে। তোমার লাইফ পার্টনারের সাথে হতে পারে, তোমার বাড়ির প্যারেন্টসের সাথে, বাবা মায়ের সাথে হতে পারে, বাড়ির আর আদার্স ফ্যামিলি মেম্বারের সাথে হতে পারে। সো যাদের সাথেই তোমার রিলেশনশিপ যদি মনে হয়ে গিয়ে থাকে যে একটু খারাপ হয়েছে, বা হয়তো তোমার বাড়ির লোকরা তোমায় এমন কিছু বলেছে যার জন্য তুমি একটু
একটুখানি তুমি হার্ট ফিল করছো বা কিছু, তো আজ সারাটা দিন সেই সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। সো ওভারঅল তোমাদের জন্য কিন্তু এটাই গাইডেন্স যে তোমরা কনফিউজ থেকো না। হ্যাঁ, আজ কিন্তু তোমাদের জীবনে এমন অনেক কিছু হতে পারে যে তোমরা কনফিউজড হয়ে যাবে, যে কী করব, এইটা করব কি ওইটা করব। অনেক রকম না ডিসিশন তোমাদের কিন্তু আজ জীবনে আসতে পারে যে তোমাদের মনে হবে যে এই ডিসিশনটা আবার নিয়ে নেওয়া উচিত, ওই ডিসিশনটা নিয়ে নেওয়া উচিত। সো ডোন্ট, আজকের জন্য তোমরা কোনো মেজর ডিসিশন জীবনে নেবে না, ঠিক আছে? আজকের জন্য তোমরা কিন্তু জীবনে কোনো মেজর ডিসিশন একদম বন্ধুরা নেবে না। হেলথের ক্ষেত্রেও কিন্তু হতেই পারে যে তোমার কাছে আসতেই পারে অপশান যে এই ট্রিটমেন্ট কি ওই ট্রিটমেন্ট কি সেই ট্রিটমেন্ট করব, বা এইটা করব কি ওইটা করব সেটা করব। নো, হেলথের জন্য আজকে কোনো মেজর বড় ডিসিশান নেবে না। যে ট্রিটমেন্টটা তোমরা করছো সেই ট্রিটমেন্টটাই তোমরা আজ করো। আজকে যদি তোমাদের মনে হয় গিয়ে থাকে যে ডক্টর চেঞ্জ করব, এই ডক্টর ছেড়ে ওই ডক্টরটাকে একবার দেখাই, সো নো, আজকের জন্য একদম সে কাজটা করবে না। আজ তোমরা যে ডক্টরের কাছে যাচ্ছ সেই ডক্টরকেই দেখাও। শুধু গাইডেন্সটা আজকের জন্য, এটা ডেলি প্রেডিকশন। সো আজকে কোনো রকমভাবে চেঞ্জ করো না। ক্যারিয়ারেও যদি তোমাদের কোনো কাজের ভালো অপশান এসে থাকে, সো নো, জাস্ট বিকজ তোমাকে এখানে সবাই ঠকিয়েছে বা তুমি কিছু হয়তো করেছো রিগ্রেট করছো, এরম যদি কিছু হয়ে গিয়েও থাকে, আজ তোমার কাছে অপশান অনেকগুলো আসবে, কনফিউজড হবে না এবং আজকে কোনোভাবেই কোনো অপশানকে তুমি অ্যাকসেপ্ট করবে না, শুধুমাত্র আজকের দিনটার জন্য, ঠিক আছে? এবার রিলেশনশিপ খুবই ভালো থাকছে। এর পাশাপাশি বন্ধুরা তোমাদের হেলথ ইস্যু কিন্তু যেটা আমি আগেই বললাম নার্ভের সমস্যা হতে পারে, এর পাশাপাশি কিন্তু গাইনোর সমস্যাও কিন্তু তোমাদের আসতেই পারে। সো একটুখানি নিজের খেয়াল রাখো, গাইনো প্রবলেম হলে একটুখানি ডক্টর দেখাও। অ্যান্ড এক্সারসাইজ মাস্ট, একটা কোনো ভালো প্রফেশনাল সার্টিফাইড যোগা ট্রেনারকে দিয়ে এক্সারসাইজ করো, দেখবে তোমার আস্তে আস্তে হেলথ কিন্তু ঠিক হয়ে যাবে। হেলথ ইজ ওয়েলথ, সবসময় কিন্তু এই নামটা মাথায় রাখবে, এই ট্যাগলাইনটা মাথায় রাখবে, হেলথ ইজ ওয়েলথ। আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্য যদি আমাদের সঙ্গ না দেয়, আমরা যদি আমাদের স্বাস্থ্যের খেয়াল না রাখি, তাহলে কিন্তু কোনো কিছুই আমাদের জীবনে টিকবে না, কোনো কিচ্ছু টিকবে না, কেউ কারণ নয় বন্ধুরা। এই কথাটা ধ্রুব সত্য, এই কথাটা হচ্ছে বন্ধুরা ধ্রুব সত্য, কেউ কারণ নয় আজকের দিনে। তাই জন্য নিজের হেলথের খেয়ালটা প্লিজ রাখো। সো এই ছিল ডেলি প্রেডিকশন। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, বাই বাই।